বাড়িতে মা আসছে বলে কথা, তাই তো বাড়িটা এত সুন্দর করে সেজে উঠেছে। বাড়ির প্রত্যেকটা মানুষের মনে খুশির ছোঁয়া, যে যার কাজে তাই আজ ভীষণ ব্যস্ত, শুধুমাত্র মা আসছে বলে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ হলো ফেব্রুয়ারির 4 তারিখ। আজই হলো সেই দিনটা। আজ আমাদের বাড়িতে মায়ের পুজো। আজ বেশ সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে। রাতে যতই দেরি করে ঘুমায় না কেন, বাড়িতে একটা অনুষ্ঠান বলে কথা। এই কদিন ধরেই বেশ সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে, কারণ পুজোর একটা প্রিপারেশন চলছে বাড়িতে। তার সাথে 2 তারিখে ছিল সরস্বতী পুজো, বন্ধুদের সাথে আউটিং, এই সব কিছু মিলিয়ে আর কি। এদিকে মা আর মাসি পুজোতে যা যা লাগবে সেই ফর্দগুলো মিলিয়ে নিচ্ছে, যাতে পুজো করতে বসে কোনো অসুবিধা না হয়। আর এইদিকে জোর কদমে বানানো চলছে সকালের জল খাবার। সকালের মেনুতে আছে কড়াইশুঁটির গরম গরম কচুরি, তার সাথে ছোলার ডাল আর রসগোল্লা। এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখন কাকা সৃঞ্জয় বসেছে খেতে, আর আমি তো এখনও ফ্রেশই হতে পারিনি। আমি আর এসে বসে খাওয়ার সময় পাবো কিনা জানি না। গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই আগে। আর এইদিকে সৈঙ্কা দিদিও ঘুম থেকে উঠেই একদম চলে এসেছে আলপনাটা কমপ্লিট করতে। ওর প্রায় হয়েই এসেছে। সকালের খাবার তো বানানো হয়ে গেছে, এখন এখানে দুপুরের জন্য, রাতের জন্য সব সবজি টবজি কাটা হচ্ছে। আহারে, এইদিকে আমার ভাইটা সকাল থেকে উঠে প্রচুর খাটাখাটনি করছে, তার উপরে আবার উপোস করেছে। আর এইদিকে হচ্ছে মায়ের ভোগের জোগাড় জানতি। এখানে পিসি সব সবজিগুলো কাটছে, এখনও রান্না বসায়নি। ভোগে যা যা হয় আর কি সব কিছুই হবে, খিচুড়ি থেকে শুরু করে 5 তরকারি, শাক, 5 রকম ভাজা, লুচি, পায়েস। এই যে সবে খিচুড়ি করার জন্য হাঁড়ি বসানো হলো, আর ওইদিকে 5 রকম ভাজাটা শুধু হয়ে গেছে। বাবা, নিচে এসে দেখি কত গেস্ট চলে এসেছে। আমরা এখনো রেডি হতেই পারলাম না। এই যে এসেছেন আমার ছোট্ট মামি, তার সাথে মাসি, আরও একটা মাসি, ভাই, দিদি সবাই চলে এসেছে। এবার আমিও স্নান করে একদম সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি ওপরে। আগে খেয়ে নিই। উফ, কি দারুণ টেস্ট হয়েছে খেতে। গরম গরম খেতে পারলে আরও বেশি ভালো লাগতো। আর এই যে এসেছেন একটা পাকা বুড়ি, এত পাকা পাকা কথা, আর তার সাথে এত সাজুগুজু করতে ভালোবাসে। দেখো, লিপস্টিকটা দিয়ে দিয়েছে, তারপরে কি করতে হয় ও সব কিছু জানে। এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে। এমনিতেই 1-1.5 ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি। জানতাম খাওয়া দাওয়ার পর আর একদমই হাতে সময় থাকবে না। আর এখন চলছে ফেব্রুয়ারি মাস, তাও বাইরে ভীষণ রোদ। আর এই যে 2 বান্ধবী আগে আগে চললো, সব সময় এদেরকে একসাথে খুঁজে পাওয়া যাবে। আর এই যে বোন একটু যাওয়ার পরই টোটোতে উঠে পড়েছে। আসলে ও উপোস করেছে তো, আর তার সাথে যা রোদ, এতটা হেঁটে যাওয়াটা সত্যিই কষ্টের। তার সাথে কতগুলো বাচ্চা কাচ্চাকেও তুলে নিয়েছে। বাচ্চা কাচ্চাগুলো ডিস্টার্ব করবে, আর টোটোতে বেশ শান্ত হয়ে বসেও থাকবে, আর ওদের কষ্টটাও কম হবে। বাজনা থেকে শুরু করে ফটোগ্রাফার সব কিছুই করা হয়েছে। এটা কিছুটা আমাদের শখেই করা হয়েছে বলতে পারো। ইচ্ছা ছিল সবাই মিলে নাচতে নাচতে মাকে আনতে যাব। খুব একটা কষ্ট হয়নি, সবাই মিলে গল্প করতে করতে, মজা করতে করতে কুমোরটুলিতে পৌঁছেও গেছি। বলা হয়েছিল মায়ের মুখটা যেন ভীষণ মিষ্টি আর ভীষণ মায়াবিনী করে বানানো হয়। সত্যিই তাই, একদম তাই হয়েছে। সত্যি তাদের শিল্পের দ্বারাই মায়ের মহিমা প্রকাশ পায়। চলো এবার মাকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। লাল শাড়িতে মায়ের আলাদাই মাধুর্য আছে। আহা, দেখে যেন প্রাণটা একদম জুড়িয়ে যায়। আজ আমার পিসিটা আবার একটু লেট করে ফেলেছে আসতে, তাই একেবারে কুমোরটুলিতেই চলে এসেছে। ভেবেছিলাম ফেরার পথে সবাই নাচতে নাচতে যাব মাকে নিয়ে, কিন্তু যাওয়ার সময় এই রোদের মধ্যে সবাই এতটা হেঁটে এসেছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। বেশিরভাগ লোকজনই টোটোতে বেরিয়ে পড়েছে। কিছুটা এগিয়ে এসে আমাদের এখানে আছে রক্ষাকালী, এখানেই আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর তার সাথে মাকে একটু মন ভরে প্রণাম করলাম। তারপরে আমি আর পারিনি, পিসার সাথে স্কুটি করে চলে এসেছিলাম। আমি বলছি পিসি কত মান জানিয়েছে, ও মান আর আগেকার দিনে নাই কত সুচিত্রা সেন এই দেখি ও মাস পিসি করো। হ্যাঁ, এই যে ফাইনালি একদম মা বাড়ির সম্মুখে চলে এসেছে। ওই মুহূর্তে এতটাই ইমোশন কাজ করছিল না, বলে বোঝাতে পারবো না। আলাদাই অনুভূতি এটা একটা।
এইবার হবে মায়ের বরণ। ছোটো কাম্মা একটা সুন্দর লাল সাদাই শাড়ি পরে চলে এসেছে মাকে বরণ করতে। মা তো আসনে বসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। আর এইদিকে চলছে দুপুরের খাওয়া দাওয়া। তো দেখাই পাইনি, এতক্ষণ ওর মুখটা দেখলাম ভালো করে। সরো না, তো দেখতে এলাম তোমাকে। এটা কি হয়েছে? এটা কি হবে? পায়েস। না, এত গাঢ় হয়েছে, ওপরে শুধু কাজুটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, সবার মুখগুলো দেখিয়ে রাখছি। খেয়েছে, প্রমাণ থাকছে, বুঝলে তো? না খাবে তো? প্রমাণ সমেত রেখে দিচ্ছি, পরে বলতে না পারে যে খাইনি। হ্যাঁ বলছি। এইদিকে এখনো ভোগ রান্না চলছে, পাকা ভোগ সবই রান্না হয়ে গেছে, আর এখন শুধু লুচিটা করা হচ্ছে। লুচিটা করলেই বোধহয় কমপ্লিট হয়ে যায়। আমরা যতই গুছিয়ে কেনাকাটা করি না কেন, দেখবে কিছু না কিছু বাদ থেকেই যায়। আর এইদিকে ঠাকুর মশাইও চলে এসেছে। ঠাকুরের মালাটাই আনা হয়নি। হ্যাঁ, জবা ফুলের মালা তো আছে, কিন্তু আদার্স কোনো মালা কেনা হয়নি। তাই আমি আর দিদি মিলে এখন যাব ফুল মার্কেটে। আর এইদিকে সব রাতের রান্নাবান্নার প্রিপারেশান হচ্ছে, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার যাই, আগে মালাটা গিয়ে কিনে নিয়ে আসি। মাকে একটু বেশি করে মালা না পরালে কি দেখতে ভালো লাগে? আমি ভেবেছি মায়ের জন্য একটা ব্যাঙ্গালোর রোজের মালা নেব, আর দিদি পদ্ম আর রজনীগন্ধা দিয়ে একটা মালা বানাবে বলছে। তো সেটাই প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে আমরা দাম দর করছি। কয়েকটা দোকান ঘুরে আমরা পুরো কনফিউজ হয়ে গেছি, আর এতটাই দাম চাইছে কি করব বুঝতে পারছি না। শেষে অনেক দোকান খুঁজে এই দোকানেই দাম কষাকষি করে আমরা ফুলের অর্ডার দিলাম। আর অন্যান্য দোকানগুলোতে ফুলগুলোও অতটা ফ্রেশ ছিল না, আর দামটাও অনেকটাই বেশি চাইছিল। আর পদ্ম ফুলের মালাটা যেটা হবে সেটা একদম এরকমই হবে। এখানে যে গোলাপ ফুলগুলো আছে, গোলাপ ফুলের বদলে ওখানে পদ্ম ফুল থাকবে। বেশ খানিকক্ষণ লেগেছে মালাগুলো বানাতে, তাই আমরা বসে বসে বানানো দেখছিলাম যে কিভাবে বানানো হয়। আরও টুকটাক কিছু কেনাকাটি আছে, তাই আমরা ভাবছিলাম যে এখানে টাইম ওয়েস্ট না করে আমরা কেনাকাটিটা করে নিই। বাট ওই যেগুলো কেনা বাকি আছে সেগুলো আমাদের বাড়ির রাস্তার দিকে যেতেই পড়বে, আবার উল্টো পথে আবার এদিকে আসতে হবে। তাই এখানে কিছুক্ষণ ওয়েট করেই গেলাম, কারণ বাড়ি গিয়ে হাতে সময় ভীষণই কম। বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে, তারপরে নিজে রেডি হতে হবে। কিছুজন লাইনে আছে, তাদেরকে সাজিয়ে দিতে হবে। এখন প্রায় 5টা মতন বাজে, 2টো মালাই বানানো হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে ফার্স্টে যাব মিষ্টির দোকানে। মালা দুটোই ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে।
আর কিছু ফল নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এবার যাব সোজা বাড়ি। বাড়ি ঢুকে ঢুকেই আমরা এসেছি মায়ের কাছে। এখানে দেখছি পুজো শুরু হয়ে গেছে, এখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। পুজোতে নিখুঁত বেলপাতা লাগে, তাই এখানে পিসি বেলপাতা বাছছে। বেলপাতাগুলো বাছা হয়ে গেছে। এবার সৈঙ্কা দিদি বেলপাতার একটা মালা গাঁথছে, মাকে বেলপাতার মালা পরানো হবে। संप्रदानाय ओम श्री श्रीमद् दक्षिणकालिकाय नमः। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।